আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি বানাবো মুচমুচে আলুর চপ। আলুর চপ বানানোর জন্য প্রথমে আমরা ব্যাটার তৈরি করে নিব। এখানে নিয়ে নিলাম 1 কাপ বেসন এবং আধা কাপ চালের গুঁড়া। এটা খুব ভালোভাবে চেলে নিতে হবে। আলুর চপ বা বেগুনি যাই বলেন, মচমচে করতে চাইলে কিন্তু বেসনের সাথে চালের গুঁড়া মিক্স করতেই হবে। চালের গুঁড়া দিলে এটা দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে। বেসন এবং চালের গুঁড়ার মিশ্রণটি খুব ভালোভাবে ছেঁকে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং সব ধরনের গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া। এখন এখানে অল্প অল্প করে পানি মিশাবো এবং মাখাতে থাকবো। এখন এখানে কিন্তু একবারে বেশি পানি দিয়ে দেওয়া যাবে না, এটা অল্প অল্প করে পানি দিতে হবে এবং মাখাতে হবে। তাহলেই কিন্তু ব্যাটারটা খুব মসৃণ হবে এবং আলুর চপটা মচমচে থাকবে দীর্ঘক্ষণ। এটা কিন্তু আলুর চপ বা বেগুনি মচমচে করার একটি দারুণ টিপস। এই ব্যাটারটা যত বেশি সময় নিয়ে মাখানো হবে, আলুর চপটা কিন্তু তত বেশি মচমচে হবে। আমি এই মিশ্রণটা মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো খুব ভালোভাবে মেখেছি। অল্প অল্প করে পানি দিয়েছি এবং খুব ভালোভাবে মেখেছি। এই তো আমার ব্যাটার মোটামুটি প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা এটা চেক করে নিব যে এটা পারফেক্ট হয়েছে কিনা। বেগুনি বা আলুর চপ প্রস্তুত করার সময়, বেসন মাখানোর সময় আপনারা একটা আঙ্গুল ডুবিয়ে চেক করে নেবেন। যদি আঙ্গুল খুব ভালোভাবে কুট করে নেয় তাহলে বুঝবেন যে আপনার ব্যাটার পারফেক্ট হয়েছে। এটা বেগুনি বা আলুর চপ বানানোর জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। এখন ব্যাটারে দিয়ে দিব 1 চামচ পরিমাণ গরম তেল, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমরা ভিতরের আলু ভর্তাটা তৈরি করে নিব। আলু ভর্তা তৈরির জন্য এখানে নিয়েছি শুকনা মরিচ এবং লবণ। এটা খুব ভালোভাবে মেখে নিব এবং এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু, পেঁয়াজ বেরেস্তা এবং অল্প পরিমাণে সরিষার তেল। সরি, আমি এই ক্লিপটা ভুলে কাট করে ফেলেছিলাম। এই আলু ভর্তাতে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটাই ব্যবহার করতে হবে। এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যাবে না। এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে আলু ভর্তাটা একদম নরম হয়ে যাবে, তাহলে আলুর চপটা কিন্তু পারফেক্টলি মুচমুচে হতে পারবে না। এখন এটা আলু চপের জন্য খুব ভালোভাবে শেপ দিয়ে নিব। আমরা যতই বলি ইফতারে কোনো প্রকার ভাজাপোড়া খাবো না, দিন শেষে কিন্তু বেগুনি এবং আলুর চপ ছাড়া আমাদের ইফতারটা অসম্পূর্ণই থেকে যায়। আর বাহির থেকে কিনে আনা বেগুনি আলুর চপ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। সারাদিন রোজা রাখার পর ঘরে তৈরি খাবার দিয়ে ইফতার করার জন্য অন্যরকম এক তৃপ্তি। আপনারা চাইলে এই রেসিপি ফলো করে ঘরেই তৈরি করে নিতে পারেন একদম মুচমুচে এবং দারুণ স্বাদের এই আলুর চপ। আলুর চপগুলো খুব ভালোভাবে শেপ দিয়ে ব্যাটারে ডুবিয়ে এখন গরম তেলে ভেজে নিতে হবে। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হলে তারপরে আলুর চপগুলো দিতে হবে। এখন এটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এটা কিন্তু চুলায় হাই আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে মচমচে হয়ে যাবে কিন্তু ভেতরটা নরম থেকে যাবে। এটা অল্প আঁচে একটু বেশি সময় নিয়ে ভাজলে পুরোপুরিভাবে মচমচে হবে এবং বেশিক্ষণ এটা মচমচে থাকবে। এই তো আমার এক পাশ খুব ভালোভাবে হয়ে গেছে। এখন অপর পাশ উল্টে দিব। উল্টে পাল্টে যে পর্যন্ত গোল্ডেন কালার না হয়ে আসবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে। এই তো আলুর চপগুলো হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার এসেছে এবং এটা 2-3 ঘন্টার মতো ঘরে রেখে দিলেও কিন্তু এরকম মচমচেই থাকবে। আল্লাহ হাফেজ।